আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে সায়েন্স ফেস্ট করেছিল, সে সায়েন্স ফেস্টের সুন্দরতম দৃশ্য এবং তারা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে যে সুন্দরভাবে সায়েন্স ফেস্ট করেছে, যা দেখার মতো, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত সুন্দরভাবে মনোরম পরিবেশে তাদের চিন্তাধারার আলোকে বিজ্ঞানসম্মত তারা যে সুন্দর আয়োজন করেছে, যা সকল মানুষের কাছেই পছন্দনীয় হয়েছে এবং সকল ধরনের বিজ্ঞানমুখী মানুষের কাছে খুবই গুরুত্ব পেয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে যে সায়েন্স ফেস্ট হয়েছে, সেই সায়েন্স ফেস্টে ঘুরতে গিয়ে যে সুন্দরতম দৃশ্যগুলি আমার চোখে পড়েছে, সেগুলি আপনাদেরকে আজকে দেখাবো এবং আপনারা উপভোগ করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি এই ইসলামী ছাত্র শিবিরের সায়েন্স ফেস্টের ভিতরে, যেখানে যে সুন্দরভাবে তারা মুসলিম মনীষীদের, মুসলিম বিজ্ঞানীদের জীবনধারা, মুসলিম মনীষীদের উক্তি, বিভিন্ন কথা তারা তুলে ধরেছে। বিভিন্নভাবে তারা 3D তুলে ধরেছে, 3D মোডে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্ক্রিনে সুন্দরভাবে। এখানে ঢুকলেই আসলে বোঝা যায় যে কতটা মনোমুগ্ধকর একটা দৃশ্য, কতটা মনোমুগ্ধকর ভালো লাগা কাজ করে। সত্যিকার অর্থে আমার সেদিন মনটা খারাপ ছিল। এখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মনটা খুব ফ্রেশ হয়ে গেছে। যে ইসলামী ছাত্র শিবির এত সুন্দরভাবে আয়োজন করতে পারে, এটা কখনোই আমি ভাবতে পারিনি। কারণ বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির যে খারাপ একটা দৃষ্টি, যেটা আমরা দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির যে একটা ব্যতিক্রম, আলাদা একটা সংগঠন, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করে, সেটা আজকে আমি এখানে এসেই বুঝতে পারছি। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনাদের কাছে এই দৃশ্যগুলি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইসলামী ছাত্র শিবিরের জন্য সর্বমুখী ভূমিকা রাখবেন, দোয়া করবেন। তারা যেন তাদের এই কর্মধারার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বিজ্ঞানমুখী, আল্লাহ ভীরু দেশে পরিণত করতে পারে এবং একজন যোগ্য, সৎ, দায়িত্বশীলে রূপান্তর করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, আমিন।